আসসালামু আলাইকুম। আমি এডুকেশন পয়েন্ট থেকে খোরশেদ মাহিম বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স এর পর্যায়ক্রমিক ক্লাসে, তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। একজন ব্যক্তি যদি নিয়মিতভাবে ক্লাস নাম্বার দেখে দেখে আমাদের এই ক্লাসগুলা করতে পারে, তার ইনশাআল্লাহ সমস্যা হবে না। মডিফায়ার্স এর যে কোনো কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ ইন মডিফায়ার্স। মডিফায়ার্স এর ভিতরে ফ্রেজ কোন কোন জায়গায় কিভাবে কাজ করে এই বিষয়টি। আমি প্রথমে যদি ফ্রেজের সংজ্ঞা দিই, ফ্রেজের সংজ্ঞাটা হচ্ছে কমপক্ষে তোমার কমপক্ষে কয়টা শব্দ লাগবে? দুইটা। এখন যদি আরো একাধিক শব্দ হয়, 5টা 10টা 20টা শব্দ হয়, সমস্যা নাই। তাহলে ফ্রেজ কমপক্ষে 2টি শব্দ একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, সেটাকে কি বলে? ফ্রেজ বলে। ফ্রেজ প্রধানত হচ্ছে কত প্রকার? 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। এই ফ্রেজ গুলা প্রকারভেদ 9টা, ঠিক আছে, কিন্তু আসছে 2টা জায়গা থেকে। কয়টা জায়গা থেকে? 2টা। দেখো, একটা আসছে পার্টস অফ স্পিচ থেকে। কয়টা? 7টা। আরেকটা আসছে নন ফাইনিট ভার্ব থেকে। কি? নন ফাইনিট ভার্ব থেকে আসছে কয়টা? 2টা। কয়টা আসছে? 2টা। তো পার্টস অফ স্পিচ থেকে দেখো, পার্টস অফ স্পিচ টোটাল হচ্ছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন। দেখো, পরের একটা বাদ পড়ছে, বুঝছো? তার নাম কি? প্রোনাউন। এই প্রোনাউনের নামে কোনো ফ্রেজ নাই। প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। প্রোনাউন গুলাই ফ্রেজ বানাইতে সহযোগিতা করে। পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটার নাম হচ্ছে প্রোনাউন। একদম মুখস্থ করে রাখতে হবে। দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তবে ফ্রেজ কোনটা থেকে আসে নাই? প্রোনাউন থেকে আসেনি। তাহলে বাকি 7টা থেকে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে বাদ পড়ছে কি? প্রোনাউন। আমাদের কি এটা মুখস্থ করতে কোনো সমস্যা হবে? কষ্ট হবে? একদম হবে না। কেন হবে না? কারণ হচ্ছে প্রোনাউন বাদে বাকি সবগুলোর নামে কি আছে? ফ্রেজ আছে। তারপরে তুমি দেখো, নন ফাইনিট ভার্ব হচ্ছিল, নন ফাইনিট ভার্ব ছিল 3 প্রকার। একটা বাদ পড়ছে এখানে, দেখো, তার নাম হচ্ছে কি? জেরান। জেরান ফ্রেজ কেন হইল না? এই যে জেরান কাজ করে কিসের মতো? নাউনের মতো। কার মতো? নাউন। যেহেতু নাউন ফ্রেজ অলরেডি আছে, তাহলে জেরান ফ্রেজ এই জন্য হয় নাই। বুঝতে পারছো? এরপরে হচ্ছে নন ফাইনিট ভার্ব 3 প্রকার ছিল: জেরান, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। জেরান, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। এখন দেখো, এই নন ফাইনিট ভার্ব থেকে আসছে 2টা: পার্টিসিপল ফ্রেজ, আরেকটা হচ্ছে কি? ইনফিনিটিভ ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ আবার কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে হয়? এখানে সব সময় ভার্বের সাথে আইএনজি প্লাস অ্যানাদার ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড যদি তুমি বসায়া একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারো, সেটাই কি হবে? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যদি বলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তোমাকে কোত্থেকে ইউজ করতে হবে? এই গঠন দিয়ে স্টার্ট করতে হবে। বুঝতে পারছো? ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, বি3 প্লাস ওয়ার্ড, আরো যদি দাও দিতে পারবা। কমপক্ষে কয়টা ওয়ার্ড হইতে হবে? 2টা। দেখো, এটা কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। বুঝতে পারছো? আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এটাতে ওই যে আমি গত ক্লাসেও কিছুটা দেখাইছিলাম, হ্যাভিং প্লাস বি3 প্লাস তুমি অ্যানাদার ওয়ার্ড দিয়ে যদি একটা অর্থ প্রকাশ করাইতে পারো, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর ইনফিনিটিভ ফ্রেজ, তোমরা জানো যে ইনফিনিটিভ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আর একটা কি? বেয়ার ইনফিনিটিভ। তবে এই 2 প্রকার থেকে একটা কি ছিল? ফুল, আর একটা কি? বেয়ার। এই ফুল ইনফিনিটিভটাই মূলত ফ্রেজ হিসেবে কাজ করবে। ওই ফুল ইনফিনিটিভ আবার 4 প্রকার: সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ফুল ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ফুল ইনফিনিটিভ, বেয়ার, পারফেক্ট ফুল ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ফুল ইনফিনিটিভ। এখন এখানে ফ্রেজ ইনফিনিটিভ 4 ধরনের আছে, ইউজ করা যাবে। সিম্পল ইনফিনিটিভ ফ্রেজ। সিম্পল ইনফিনিটিভ ফ্রেজটা কিভাবে আসে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন তুমি যদি পাশে আরো কোনো শব্দ দাও তাহলেও হবে।
কন্টিনিউয়াস ইনফিনিটিভ ফ্রেজ এখানে দেখো এরকম আসবে টু প্লাস বি প্লাস ভার্বের সাথে কি আইএনজি। একটা জিনিস খেয়াল করো, ইনফিনিটিভ ফ্রেজটা কিন্তু সহজ। টু এর সাথে বি ওয়ান যোগ করলাম, দুইটা শব্দ হইলো কিনা? হইলো না? এই দুইটা পর্যন্তই কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ। সাথে আরো ওয়ার্ড দিবা, কোনো সমস্যা নেই। কন্টিনিউয়াস ইনফিনিটিভ ফ্রেজ টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি, অবশ্যই এই তিনটা শব্দ ব্যবহার করতেই হবে। এরপরেও যদি তুমি আনাদার কোনো শব্দ ইউজ করো তাহলে দেখো চারটা শব্দ পাঁচটা শব্দ ইনফিনিটিভ ফ্রেজ হইল। পারফেক্ট ইনফিনিটিভ ফ্রেজ দেখো, পারফেক্ট ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস হ্যাভ, হ্যাভ এর পরে সবসময় কি, এরপরে তুমি কি আনাদার ওয়ার্ড ইউজ করতে পারবে। বুঝতে পারছো? আরেকটা দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টু প্লাস হ্যাভ প্লাস কি বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস ফ্রেজ কতগুলো শব্দ, এক টু, পরে কি হ্যাভ, পরে কি বিন, পরে কি ভার্বের সাথে, চারটা শব্দ মিলাইলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এর আগে হবে না। এরপরে যদি তুমি আরো কোনো শব্দ দিতে চাও দিতে পারবা। এরপর দেখো এই ফ্রেজ গুলা, ফ্রেজ কয়টা, 9টা ফ্রেজ ইন মডিফায়ার্স কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন আসতে গেলে দেখো এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এরপরে দেখো এই যে আরেকটা কি ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এই নাউন ফ্রেজ আবার কত প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে কি সাবজেক্টিভ নাউন ফ্রেজ, অবজেক্টিভ নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল অবজেক্টিভ নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ আরটা কি কমপ্লিমেন্ট। এই যে দেখো অ্যাপোজিটিভ, এখান থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট। এখন কি করব, সাবজেক্টিভ নাউন ফ্রেজ, অবজেক্টিভ নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল অবজেক্টিভ নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ, কমপ্লিমেন্ট। তোমাকে প্রশ্নের মধ্যে মডিফায়ার্স বলে দিবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ আবার দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাপোজিটিভ আর একটা কি অবজেক্টিভ অ্যাপোজিটিভ। কমপ্লিমেন্ট থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে ইউজ আ কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? তখন এইটাও আবার দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এন্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে নাউন ফ্রেজের এত বড় জায়গা থেকে কয়টা জায়গা থেকে প্রশ্ন আসে? দুইটা, কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিটিভ। তবে এইখান থেকে সবচেয়ে বেশি আসবে। আর প্রেপোজিশনাল ফ্রেজ মানে এটা শুরুই হবে কি দিয়া? প্রেপোজিশন দিয়ে, ট্রু না, যে কোনো প্রেপোজিশন, মানে এখানে প্রেপোজিশন দিয়ে স্টার্ট হবে, তারপরে দুই তিনটা শব্দ। বুঝতে পারছো? তাহলে নাউন ফ্রেজের 5টা থেকে অ্যাপোজিটিভ অবশ্যই থাকবে। তারপরে এই এনাদার অন্যগুলা যা আছে কোনো কোশ্চেন না থাকলেও এইখান থেকে থাকবে, এখান থেকে একটা, এখান থেকে কয়টা হলো? দুইটা। এরপরে দেখো পার্টিসিপল ফ্রেজ। এখানে পার্টিসিপল ফ্রেজ বলতে 3 প্রকার যদিও থাকে, ম্যাক্সিমাম সময় বলবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অথবা যদি বলবে ইউজ আ পার্টিসিপল ফ্রেজ, তখন ম্যাক্সিমাম সময় এটা আনসার করতে হয়। ওখানে পাইছি কয়টা? দুইটা। আর এখান থেকে কয়টা? একটা। তবে পার্টিসিপল ফ্রেজ বললে এই 3টা থেকেই কিন্তু আনসার করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ এন্ড পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। কিন্তু ম্যাক্সিমাম সময় আনসার হয় কোথা থেকে? এখান থেকে। বলে ইউজ আ পার্টিসিপল ফ্রেজ, তাও এটা দিয়ে করে, অথবা যদি বলে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাইলেও এখান থেকে করে। বুঝতে পারছো বিষয়টা? আরেকটা প্রশ্ন হচ্ছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, শুধু এই যে এইটুকু দিয়ে একটা করে। এখানে দুইটা প্রশ্ন লুকে আছে, কয়টা? দুইটা। এরপরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ থেকে বলবে ইউজ আ ইনফিনিটিভ। যদি বলে শুধু ইনফিনিটিভ, ইউজ আ ইনফিনিটিভ, তখন এই সিম্পল ইনফিনিটিভটা থেকে প্রশ্ন আসে। কোথা থেকে? আর যদি বলে ইউজ আ ইনফিনিটিভ ফ্রেজ, তারপরেও আনসার কোথা থেকে আসে? হ্যাঁ, এখান থেকে সিম্পল সূত্র কি 2 প্লাস বি ওয়ান। আর যদি ফ্রেজ বলে আলাদা শব্দ বাড়াইতে পারবে, আর যদি ফ্রেজ না বলে শুধু ইনফিনিটিভ বলে 2 প্লাস বি ওয়ান। এই যে ফ্রেজ ইন মডিফায়ার্স, আগামী ক্লাসে এগুলো আমি ভেঙে ভেঙে কয়টা প্রশ্ন কোন জায়গা থেকে আসে, নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ, আর একটা কি প্রেপোজিশনাল ফ্রেজ, একটা একটা, এই পুরো পার্টস অফ স্পিচ থেকে 3টা প্রশ্ন সর্বোচ্চ এখানে। এই যে একটা আর এই একটা, এখানে বুঝতে হবে অ্যাপোজিটিভ, সাবজেক্টিভ অ্যাপোজিটিভ, অবজেক্টিভ অ্যাপোজিটিভ। তাহলে এখানে আসলে পার্টিসিপল বলবে ইউজ আ পার্টিসিপল, এটা দিয়ে আনসার, শুধু ভার্বের সাথে আইএনজি। আর যদি বলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, যদি ফ্রেজ বলে তাহলে একাধিক শব্দ বাড়াইতে হবে। তাহলে 1 2 3 4, এই 4টা প্রশ্ন এখান থেকে 4টা আসবেই, এরকম।
প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে তুমি খুঁজলেই পাবা। এখান থেকে দুইটা ভাগে ভাগ করে ফ্রেজ থেকে কোশ্চেন আসে। ফ্রেজ থেকে কোশ্চেন হলো মাত্র 4টা। কয়টা? দেখা গেল অনেকটা বড় থাকলেও প্রশ্ন মাত্র 4টা। আর এইগুলো তুমি যদি জানো তাহলে যে কোনো কিছু বানায় লিখতে পারবা, যা মন চাই তুমি লিখতে পারবা। কিসের মাধ্যমে? মডিফায়ার্স এর মাধ্যমে। আর মডিফায়ার্সটা মডিফাই করে কিসের মাধ্যমে? ফ্রেজের মাধ্যমে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আগামী ক্লাসে এগুলো ডিটেইলস দেখাই দিব। পর্যায়ক্রমিক ক্লাস চলতে থাকবে, দর্শকদের দেখার জন্য অনুরোধ করে। সালাম আলাইকুম।